জান্নাত পাওয়ার আশায় নাই হে রাসূল, জান্নাত পাওয়ার আশায় নাই হে রাসূল, জাহান্নামকে ও ডোরি লাগে রাসূল, তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে নয়, অন্তরে শুধু মুখে নয়। হাসরের মাঠে গো নবী তার হার সময় হে রাসূল রাখিও তোমার পদতলে, হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে নয়, অন্তরে শুধু মুখে নয়, হে রাসূল তোমায় ভালোবাসি। আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনুল মাজিদ ফুরকানুল হামিদ হয়ে যায় আয়াত মশহুর মারুফ আয়াত পাঠ করেছি। 6666 আয়াতের মধ্যে হতে একটি আয়াত পাঠ করেছি, যেই আয়াত দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন বলতে চেয়েছেন, ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুল লিল খলিফা। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত দ্বারা বলেন, হে আমার ফেরেশতা, হে আমার ফেরেশতা মণ্ডলীরা, আমি আমার একজন নায়েবকে বানাতে চাইছি। এই নায়েব শব্দটি খলিফা বলা হয়, প্রতিনিধি বলা হয়, কারণ এই প্রতিনিধি শব্দের অর্থ যে একজন আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম, আদম আলাইহিস সালাম। আমাদের সকলের মায়ের নাম কি? মা হাওয়া। আজ আমরা বলতে চেয়েছি আদম এবং মা হাওয়া কি আদম আলাইহিস সালাতু তাসলিমকে কে তৈরি করেছিলেন? নিজের রহমতি হাত দ্বারা। আজকে বলুন, আমরা আমাদের মায়ের গর্ভ হতে দুনিয়ার বুকে এসেছি, কিন্তু আমাদের আদি পিতা, আমাদের সকলের বিশ্বের সারা ভুবনের একজনই বাবা, তিনি হচ্ছেন আদম আলাইহিস সালাতু তাসলিম, কে আল্লাহ রাব্বুল আলামিন নিজের হাত দ্বারা, নিজের রহমতি হাত দ্বারা আদম আলাইহিসসালামকে তৈরি করেছেন। কাকে? পৃথিবীর কাউকে তৈরি করেনি, শুধুমাত্র আদম আলাইহিস সালাতু তাসলিমকে নিজের রহমতি হাত দ্বারা আদম আলাইহিস সালাতু তাসলিমকে তৈরি করেছেন। ব্রাদার, যেই আদমকে আজকে আমি আপনাদেরকে বলতে চাইব, যেই দিনটিতে, যেই দিনে আদম আলাইহিস সালাতু তাসলিমকে সৃষ্টি করেছেন, রূহ দিয়েছেন, সেই দিনটির নাম হচ্ছে জুমার দিন। বলো সুবহানাল্লাহ। আজ সেই রাত্রিতে আমরা আপনাদেরকে বলতে চাই, যখন আদম আলাইহিস সালাতু তাসলিমকে যখন অন্তরে মধ্যে একটা প্রাণ, একটা রূহ যখন দিয়েছিলেন, তখনই আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ফেরেশতাদেরকে বলতে চেয়েছিলেন, হে আমার ফেরেশতা মণ্ডলীরা, হে আমার অনুগ্রত বিশ্বাসকারীরা, হে আমার অনুচরেরা, তোমরা শোনো, আমি তোমাদেরকে, আমার আদমকে তোমরা সাজদা করো। তবে ব্রাদার ইসলাম, সমস্ত ফেরেশতা সাজদা করে নিলেন, সমস্ত ফেরেশতা সাজদা করলেন। তবে ব্রাদার, তার মধ্যে একজন সাজদা করেনি, তিনি হচ্ছেন ইবলিস, তিনি হচ্ছেন শয়তান, যাকে আমরা ইবলিস বলে জানি। ইবলিসের আসল পরিচয় কি? তবে আমরা বুঝতে পারবো ইবলিস কার নাম, ইবলিস কোথা থেকে এলো।
ইবলিসের পরিচয় কি? ইবলিস আসলে আদম আলাইহিস নবিয়িনা আলাইহি সালাতু তাসলিমের আসার পূর্বে 2000 বছর আগে, কত হাজার? 2000 বছর আগে জিন জাতিকে তৈরি করেছিলেন। আর সেই জিন জাতিরা দুনিয়ার বুকে ফাসাদ করেছিলেন, লড়াই করেছিল, রক্ত ঝরিয়েছিল, জিনা করেছিল, বিভিন্ন ধরনের খারাপ কাজে লিপ্ত হয়েছিল। সেই দৃশ্যগুলি ফেরেশতা মণ্ডলীরা দেখতে পেয়েছেন, সেই কাজগুলি ফেরেশতারা দেখেছেন। সেই কাজগুলি ফেরেশতারা দেখে আল্লাহ রাব্বুল আলামিনকে বলেছিলেন, হে পরওয়ারদিগার আলম, আজকে আদমকে তৈরি করবে, আজকে আদম নবীন আলাইহিস সালাতু তাসলিমকে তৈরি করবে, তোমার খলিফা বানাবে। তবে শোনো, তাকে যখন তৈরি করবে সেও গিয়ে তার অনুগামীরা, তার অনুসরণকারীরা, তারা দুনিয়ার বুকে গিয়ে তারা নিশ্চয় তারা ফাসাদ করবে, রক্ত ঝরাবে, রাহাজানি করবে, বিভিন্ন ধরনের খারাপ কাজে লিপ্ত হবে। তবে এই কথা যখন রব্বুল আলামিনকে বললেন, সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলামিন বলে, হে আমার ফেরেশতারা, হে আমার ফেরেশতা মণ্ডলীরা, আমি যাহা জানি তোমরা জানো না। বলো সুবহানাল্লাহ। আসি ব্রাদার, এবার আপনাদেরকে বলতে চাই ইবলিস কার নাম? ইবলিস ছিল জিন জাতির সর্দার। কে? ইবলিস। তাকে পরক্ষণে তাকে ফেরেশতাদের সর্দার বলা হয়েছিল। তার নাম ছিল বাবুল জিন, yani জিনের বাবা, যাকে জিনের বাবা বলা হতো। কারণ ব্রাদার ইসলাম, এই জিনের সঙ্গে তারা যখন জিনদেরকে তাড়িয়ে দেওয়া হয়েছিল, সেই সময়তে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে ফেরেশতা মণ্ডলীরা সঙ্গে সঙ্গে সুবহানাল্লাহ জয় দেখাবো, ইনশাআল্লাহ শোনাবো। তবে ব্রাদার ইসলাম, সেই আদি পিতা যখন জিন জাতির সঙ্গে ছোট্ট এই ইবলিস ছিল, তখন ফেরেশতা মণ্ডলীরা তাকে সঙ্গে নিয়ে চলে গেছিলেন। আর নিয়ে যাওয়ার পরে তাদের সঙ্গে ফেরেশতাদের সঙ্গে থেকে, ফেরেশতাদের সোহবত থেকে, ফেরেশতাদের সঙ্গে থেকে তারা সেও আল্লাহর ইবাদত বندگی করতে আরম্ভ করেছিল। বলে না ভাই, সঙ্গ দেশে লোহা ভাসে। যেই রকম পরিবেশে থাকবেন সেই রকম আচার আচরণ হবে। আপনি যদি ভালো পরিবেশে থাকেন, আপনার চরিত্র ভালো হবে। আপনি যদি খারাপ পরিবেশে থাকেন, আপনার চরিত্র ভালো হওয়া সম্ভব থাকে না। কিন্তু সেই রূপ হযরতে আদম আলাইহিস সালাতু তাসলিমের পূর্বে যেই ইবলিস ফেরেশতা মণ্ডলীদের সঙ্গে ছিলেন, থাকার সময় আল্লাহর ইবাদত বندگی করত। এই করতে করতে যখন আল্লাহ রাব্বুল আলামিন সেই ফেরেশতা মণ্ডলীদেরকে আদমকে সাজদা করতে বলেছিল, সমস্ত ফেরেশতারা সাজদা করলো, ইবলিস করলো না। আমরা নাতে বলে থাকি গাজালে, তাই এখানে একটা গাজাল বলেছে, সব ফেরেশতা সাজদা করলো, ইবলিস করলো না। দলে দলে সব ফেরেশতা সাজদা করলো, ইবলিস করলো না। চলে এসো দয়ার নবী, চলে এসো দয়ার হাবিব, সোনার মদিনা। দলে দলে সব ফেরেশতা সাজদা করিল, ইবলিস করিল না। চলে এসো দয়ার রাসূল, চলে এসো দয়ার হাবিব, সোনার মদিনা। বিচ্ছেদেরি জ্বালা সইতে আর পারি না গো রাসূল। আল্লাহ রাব্বুল আলামিন যখন এই অবস্থা, এই দৃশ্য যখন ফেরেশতাদের দেখতে পেলেন, যখন ইবলিস শয়তান এই রকম আচরণ শুরু করলো, তখন সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন সেই ইবলিসকে প্রশ্ন করলো, এই বলো, তোমাকে যে আদমকে হুকুম দিলাম তুমি সাজদা করো, কিন্তু তুমি সাজদা কেন করলে না? তোমাকে কে বাধা দিল? কে তোমাকে রাকাওয়াত করলো? সেখান থেকে কে তোমাকে বিচ্ছেদ করলো? সঙ্গে সঙ্গে তাকাব্বুরে এসে বলল, ও
অহংকারের সহিত বলল, আমি বললাম। সেই ইবলিস বলতে লাগলো, এ পরওয়ারদিগারা, আমাকে তুমি আগুন থেকে তৈরি করেছো আর আদমকে তুমি মাটি থেকে তৈরি করেছো, অতএব আমি ফেরেশতাদের সর্দার হয়েছিলাম, আজ আমি আদম মাটিকে কি করে সাজদা করি? তো ব্রাদার ইসলাম, আল্লাহর হুকুম অমান্য করার জন্য, একটা আদেশ অমান্য করার জন্য তাকে একজন ইবলিস শয়তান পরিণত হতে হয়েছিল, খারাপ মানুষে পরিণত হয়েছিল, খারাপ জনের মধ্যে পরিণত হয়েছিল। আজও পর্যন্ত তাকে আমরা সবাই শয়তান নামে আমরা জেনে থাকি, কিন্তু শয়তানকে আমরা দেখতে পেরেছি? শয়তানকে দেখতে পাইনি। তবে ব্রাদার ইসলাম, সেই ইবলিস একের পর এক সেই পর্যন্ত এই ইবলিসি চাল তাদের কাছে থেকে যায়। কিন্তু ব্রাদার ইসলাম, আদম নবীনা আলাইহিস সালাতু তাসলিম যেন অনেক সেই জান্নাতে আবার থাকতে লাগলেন। এবার আসুন, সেই জান্নাতে কে ছিল আপনারা বলুন তো? একটা ভালো এসি ঘরে আপনারা একা থাকতে পারবেন? না বলবেন? একা এসি ঘরে একাই থাকতে পারবেন? ভালো লাগবে না, মন চাইবে না। যদি ওই বুদ্ধুর মা না থাকে তো ভালো লাগবে না, এটাই তো। একা থাকা যাবে না। সেই রকমই আমাদের আদি পিতা যখন জান্নাতে ছিল, আরামে ছিল, শান্তিতে ছিল, কোনো জিনিসের কমি ছিল না। কিন্তু বেরাদার, একা থাকতে ভালো লাগে না, মন চাইছে না। আল্লাহ রাব্বুল আলামিন সেই আদম নবীনা আলাইহিস সালাতু তাসলিমের বাম দিকের সেই বাম দিকে রিড়ের হাড্ডি থেকে, বেকা হাড্ডি থেকে এই আমাদের মা বোনদের যে মা হাওয়া, তিনাকে তৈরি করলেন। বলে সুবহানাল্লাহ। কোথা থেকে? বাম দিকের বেকা হাড্ডি থেকে, রিড়ের হাড্ডি থেকে এই মা হাওয়াকে তৈরি করলেন। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আদেশ দিলেন, হে আমার ফেরেশতা, হে আমার আদম, হে আমার হাওয়া, তোমরা দুইজনেই এই জান্নাতের মধ্যেই থাকো। কজন? তোমরা জান্নাতের মধ্যেই থাকো। এই থাকতে আরম্ভ করলেন। থাকতে থাকতে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ অনুযায়ী আবার ফেরেশতা মণ্ডলী আবার সঙ্গে সঙ্গে আদম আলাইহিস সালাতু তাসলিমকে বললেন, হে আমার আদম, শোনো শোনো, তুমি আমার এই জান্নাতের মধ্যে সমস্ত আরামকে পাবে, সমস্ত ফল খেতে পাবে, সমস্ত জায়গায় যেতে পাবে, কিন্তু একটা শর্ত। একটা শর্ত কি? যে শর্তটি হলো, ওই যে গাছটা দেখছো, ওই গাছের তলে তুমি যাবে না। বলো সুবহানাল্লাহ। সব গাছের তলে সব গাছের ফল খাবে, কিন্তু ওই গাছটার কাছে যাবে না, ওই গাছের ফলও খাবে না। এই কথা যখন বলল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, হযরতে আদম নবীনা আলাইহিস সালাতু তাসলিম এই কথা শুনলেন। আদেশ অনুযায়ী এই বিশেষ কিছুদিন, দীর্ঘদিন কেটে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন ওই জায়গা জান্নাতের মধ্যেই থাকেন। এদিকে শয়তান আবার সেই চেষ্টা করতে লাগলো, সে নিজের কাজ আরম্ভ করলো। আজ যদি এই আদমকে আমি ওই গাছের ফল খাইয়ে দিতে পারি, আজ যদি হাওয়াকে ওই গাছের গাছের তলে নিয়ে যেতে পারি, তবে আমি কামিয়াব হয়ে যাব। কারণ আজকে আদমকে যে করেই হোক না কেন, যেই কৌশলে হোক না কেন, যেই পরিচেষ্টায় হোক না কেন, আমি তাকে এই গাছের ফল খাওয়াবই। এই মন্তব্য করে ইবলিস শয়তান সেই হাওয়া হযরতে আদম নবীনা আলাইহিস সালাতু তাসলিমের কাছে গিয়ে বারবার করে বলতে লাগলো, হে আদম, শোনো, তোমাকে আল্লাহ যে তৈরি করেছে, তোমাকে যে আল্লাহ রব্বুল ইজ্জত তোমাকে তৈরি করেছে, সমস্ত কাজ যেতে আদেশ করলো, কিন্তু এই গাছের তলে যেতে কেন নিষেধ করেছে জানো? বলে এই গাছটার ফল সব থেকে মিষ্টান্ন, সব থেকে উত্তম, তার জন্য তোমাকে যেতে নিষেধ করে দিয়েছে। কিন্তু ব্রাদার, আদম নবীনা আলাইহিস সালাতু তাসলিমের এই হুকুম আল্লাহ রাব্বুল ইজ্জত জানেন। সঙ্গে সঙ্গে আদম তাকে বিতাড়িত করে দিয়েছিলেন। কিন্তু আবার পরিচেষ্টায় মা হাওয়ার কাছে জিজ্ঞেস করতে লাগলো, মা হাওয়াকে বলতে লাগলো, মা হাওয়ার কাছে কাকুতি মিনতি করতে লাগলো, পুরো চেষ্টা শুরু করলো, সেই প্রসেস শুরু করলো যে এই হাওয়াকে যে করে হোক না কেন, এই শয়তানি চালে চাল করে এই গাছের তলে নিয়ে যেতেই হবে, এই গাছের ফল ভক্ষণ করাতেই হবে, এই গাছের তলে নিয়ে গেলে আমি শয়তান, আমি কামিয়াব হয়ে যাব। সঙ্গে সঙ্গে ব্রাদার ইসলাম সেই ইবলিস মা হাওয়ার কাছে বলতে লাগলো, কার কাছে?
মা হাওয়ার কাছে বলতে লাগলো, কি বলতে লাগলো? ও হাওয়া, তোমাকে যে আল্লাহ তৈরি করেছে, তোমাকে যে আল্লাহ তৈরি করেছে, তোমাকে জানো তুমি সমস্ত গাছের ফল খেতে পারো, সমস্ত সুস্বাদু গাছ খেতে পারো, সব গাছের তলে যেতে পারো, সব জায়গায় যেতে পারো, কিন্তু এই গাছের তলে যেতে কেন নিষেধ করেছে জানো? বলে আমি তো জানি না। বলে শোনো, সমস্ত গাছ থেকে এই গাছটা হচ্ছে অতি উত্তম গাছ। তো বলুন তো ব্রাদার, এই কথা যখনই বলল, আজকে বলুন, আজকে স্ত্রীর কথা কিন্তু স্বামী অনেক ভাবে গ্রহণ করে থাকেন, অত্যন্ত ভালোবাসেন, যেহেতু রিড়ি থেকে তৈরি হয়েছে। তো ব্রাদার, এইভাবে আদম আলাইহিস নবী সাল্লাল্লাহু তাসলিমকে হাওয়া বারবার করে বলতে লাগলো, আমার মাথার তাজ, ও আমার স্বামী জান, ও আমার স্বামী গো, আমার কথা তুমি শুনতে পারো, আমি যেখানে যেতে চেয়েছি তুমি নিয়ে যাও। যেই গাছের তলে তুমি নিয়ে যেতে চেয়েছিলে আমাকে, আমি সেই গাছের তলে তুমি নিয়ে গেছিলে। যেই গাছের ফল খেতে চেয়েছিলাম সেই গাছের ফল খাইয়ে দিয়েছো, আমি সবটাই মেনে নিয়েছি, আমি তোমার কথা মানতে বাধ্য হয়েছি। আমাকে যেখান চেয়েছি সেটাই জায়গায় তুমি নিয়ে চলে গেছো। তবে একটা কথা বলতে চাই, ও আমার মাথার তাজ স্বামী জান। বলে কি কথা? বলে সব কথাই সব জায়গা তো নিয়ে গেলে, আমাকে ওই গাছের তলটাতে নিয়ে যাবে না? আদমের মনটা একটু নরম হয়ে গেল। কি নরম হলো? আরে এর জন্য আমাকে ভালো লাগছিল না, আল্লাহ একে তৈরি করলো, এর কষ্ট আমি সহ্য করতে পারি, সবার কষ্ট সহ্য করতে পারি, কিন্তু আমার স্ত্রী হাওয়ার কথা সহ্য করতে পারি না। এই কথা বলে বাবা আর দেরি না করে হাওয়ার কথা শুনি, ও বাবা মায়েরা, ও আমার বোনেরা, স্বামী কার নাম বলো গো, স্ত্রী কাকে বলে দেখুন গো। যখন এই স্ত্রী বলতে লেগেছে আমাকে একটু করে ওই গাছের তলে নিয়ে চলো, আদম আলাইহিস সালাতু তাসলিম আর দেরি না করে মনের মধ্য থেকে স্ত্রীর হাত ধরে গুটি গুটি করে চলতে লেগেছে, যেতে লেগেছে। আর এদিকে শয়তান মজা শুরু করে ফেলেছে। যাই হোক, কাজ হয়ে যাবে। এবার আদম সঙ্গে সঙ্গে বিবিকে নিয়ে চলে গেলেন। যাওয়ার পরে সেই গাছের তলায় হাজির হয়ে গেলেন বাবা। সেই গাছের তলাতে উপস্থিত হয়েছে। যেমনই উপস্থিত হওয়ায় আল্লাহর আওয়াজ আসছে, গায়েবী আওয়াজ আসছে, ও আমার, ও হাওয়া, ও আদম, আমার আদেশ অমান্যকারীদেরকে আমি আল্লাহ পছন্দ করি না, আমার হুকুম অমান্যকারীকে আমি তাকে মানতে পারি না। আবার সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আদমকে বলে দিল, আদম তুমি আমার জান্নাত থেকে বের হয়ে যাও। গাছের তল যাওয়া মাত্রই আদম আলাইহিস সালাতু তাসলিমকে জান্নাত থেকে বের হতে হয়েছে। বলুন তো কিসের জন্য? শুধুমাত্র একটা আদেশ, একটা হুকুম কে অমান্য করার কারণে। তাহলে আমরা কতটা হুকুমকে অমান্য করি? আমরা আল্লাহর হুকুমকে মানি, আমরা বেহিসাব আল্লাহর হুকুমকে মানি না। আমরা কখনো নামাজ পড়ি না, আমরা কখনো রোজা রাখি না, আমরা কখনো যাকাত দিই না। এটা কি আল্লাহর হুকুমকে অমান্য করা হলো না? আমাদের ঠিকানা কোথায় হবে? তো ব্রাদার, আসুন সেই বিশ্ব নবী হযরতে আদম আলাইহিস সালাতু তাসলিমের কাছে বলি। সেই আদম আলাইহিস সালাতু তাসলিমকে যখন এক এক করে যখন জান্নাত থেকে বের করে দিলেন, জান্নাত থেকে বের করা হলো, মা হাওয়াকে বের করে দিলেন। আর বের করে দেওয়ার পরে মা হাওয়াকে কোথায় রাখলো? আর সেই আদম আলাইহিস সালাতু তাসলিমকে কোথায় রাখলো? আর ইবলিশকে কোথায় রাখলো জানা নাই? জানা আছে?
আদম আলাহ নবিয়ানা আলাইহিস সালাতু তাসলিমকে শ্রীলঙ্কা একটা দ্বীপ, যেই দ্বীপটাতে শ্রীং দ্বীপ বলা হয়, সেই জায়গাটাতে আদম আলাহ নবিয়ানা আলাইহিস সালাতু তাসলিমকে রাখা হলো, যেটা আমাদের ভারতের এক খণ্ড জায়গা, যে জায়গাতে আমাদের আদি পিতা হযরতে আদম আলাহ নবিয়ানা আলাইহিস সালাতু তাসলিমকে রাখা হয়েছিল। আর আমাদের সকলের মা মা হাওয়াকে জিদ্দার সরজমিনে রেখেছিলেন, যেই জিদ্দাতে রাখা হয়েছিল। আর সেই ইবলিশকে বসরা নামক জায়গায়, সেই জায়গাতে ইবলিশকে রাখা হয়েছিল। তিনজনকে তিন জায়গায় রাখা হলো বিরাদার ইসলাম। মনে বড় আশা আছে, যাব মদিনা। আছে মনে আশা আছে তো মদিনা যাব। মনে বড় আশা আছে, যাব মদিনা। সালাম আমি করব গিয়ে নবীজির রোজায়। মনে বড় আশা আছে, যাব মদিনায়। মনে বড় আশা আছে, যাব মদিনায়। আরব সাগর পাড়ি দেব, নাই আমার তরি। পাখি নয় যে উড়ে যাব, ডানার ওপর ভর করি। পাখি নয় যে উড়ে যাব, ডানাতে ভর করি। আশা আছে সম্বল নাই, করি কি উপায়। বড় আশা ছিল, যাব মদিনায়। মনে বড় আশা আছে, যাব মদিনায়। কাফেলাতে কে যাও তুমি, কে যাও পেয়ে তরি। আমার সঙ্গে লও না ও ভাই, খানি কৃপা করি। সঙ্গে যদি না নাও মোরে, সঙ্গে যদি না নাও মোরে,